দ্বিতীয় নম্বর আরেকটা আমল আছে যে আমলটার কারণে আমি সবিস্তার আলোচনা করার সময় এই কারণে নেই, সময় শেষ। আরেকটা আমল হলো যে ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করে দেবেন। এবার বলেন দলিল কোথায়? দলিল সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ করো, আস্তাগফিরুল্লাহ করো, ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর কথা হলো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। আমি বলছি না আল্লাহ, মানে আল্লাহ কথা সত্য না মিথ্যা? যারা বলেন সবাই বলেন সত্য না মিথ্যা? আমরা মসজিদের মধ্যে আসছি তো আল্লাহর জন্য কথা বলার দরকার, ঠিক না? তাহলে এবার বলেন আল্লাহর কথা সত্য। তাই এবার ইস্তেগফার করতে সবাই রাজি আছেন তো? তাহলে ইস্তেগফার করলে আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ করবেন। এবার দৈনন্দিন 100 বার পড়বেন, দৈনন্দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতে রাজি আছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতহের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে পিছনে সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছিল। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকদিন 70 মাররা 70 বার ইস্তেগফার করতেন। অন্য হাদিসের মধ্যে আসছে 100 মাররা 100 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ ইস্তেগফার করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা জিজ্ঞেস করেছে, ও আল্লাহর রাসূল এত নামাজ পড়েন কেন, এত ইস্তেগফার করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমার জীবনের সব গুনাহ maaf করে দিয়েছে? এই জন্য দৈনন্দিন 100 বার ইস্তেগফার করতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলছেন আপনাদের জীবনের গুনাহ maaf করে দিবেন। শুধু বলেন শুধু গুনাহ maaf করলেই হবে? আরো কিছু দরকার আছে। আল্লাহ বলেন ওয়ায়ুরসিলিস সামাআলাইকুম মিদরারা, এখন তোমাদের যদি কারো প্রয়োজন হয় আসমান থেকে বৃষ্টির দরকার, ইস্তেগফার করো, বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। শুধু এইগুলো টাকার দরকার, অভাবে করে গেছো, অভাবে করে গেছো, টাকার প্রয়োজন, 1 লক্ষ টাকার প্রয়োজন, 2 লক্ষ টাকার প্রয়োজন, ইস্তেগফার করো। আল্লাহ বলেন তোমার মালের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। টাকার অভাব থাকলে টাকার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আমি বলি নাই, কোরআনুল কারীম সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন শুধু এতটুকু, এবং তোমাদের সন্তানের যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে সন্তান চাইবা, সন্তানের জন্য দরকার, তাহলে কি করবা জানো? ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিবে। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এবার বলেন আল্লাহর কথা তো সত্য, ঠিক না? এবার বলেন সন্তানের প্রয়োজন হইলে কার কাছে চাইব? কিভাবে মাধ্যম কি? ইস্তেগফার করব। কি মাধ্যম? ইস্তেগফার করব। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাতের প্রয়োজন বান্দা তোমার, জান্নাতের প্রয়োজন হইলে তাহলে কি করো? ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন, জান্নাতের। শুধু অতটুকু কয় না, ওয়াজআল লাকুম আনহারা, নহরের দরকার, শরাবের নহর দরকার, মধুর নহরের দরকার, পানির নহরের দরকার, যত কিছু শরাব আছে, শরাবের নহর যদি তোমার প্রয়োজন হয় ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নহরের ব্যবস্থা করে দিবেন। এবার বলেন ইস্তেগফার করার দরকার আছে না নাই? তাহলে এবার আজকের জুমার 1 নম্বর আমল দিছি তওবা, 2 নম্বর আমল দিছি ইস্তেগফার। ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ইস্তেগফার করতে শুরু করেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমি বলি নাই, বলেছেন কে? আমার রব বলেছেন। আমার রব মিথ্যা বলে না। ওয়াদাল্লাহ ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আমার রব কখনো মিথ্যা বলে না। আরে ভাই, আপনাদেরকে এটাই আমার বোঝানোর দরকার ছিল। কেন মালিকের কাছে ইস্তেগফার করেন, ইস্তেগফার করতে থাকেন। ইহাতুকে যদি ইস্তেগফার বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তাআলা যত অভাব আছে সব অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ শর্ত হলো ইস্তেগফারের আমল করবেন তো? ইনশাআল্লাহ সবাই ইস্তেগফারের আমল করবেন তো? ইনশাআল্লাহ পড়াটা পড়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আরেকটা আমল শিখাইয়া দিই, কেউ যদি আসরের নামাজের পরে ফাটিয়ে দিবে ইখলাসের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পরে 500 বার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি পড়ে, তাহলে আল্লাহ তার নেক বাসনা যতগুলো আছে যদি ও টার্গেট করে আল্লাহ আমি এই কাজের জন্য পড়লাম, আল্লাহ তাআলা এটা পূরণ করে দেবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন শুধু অতটুকুই না, কোরআন কারীমের মধ্যে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সময় শেষ, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। কোরআন কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কেউ যদি অশ্লীল কাজ করছে, অনেক খারাপ কাজগুলো করছে, আও যালামু অথবা জুলুম করছে, নিজের উপর জুলুম করছে, এরপরে স্মরণ হইছে যাকারুল্লাহ, কার স্মরণ? আল্লাহ, আল্লাহর স্মরণ হওয়ার সাথে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য আবার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ 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 পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ামাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর মনে করতেছে আল্লাহ গো তোমাকে ছাড়া আর কেউ গুনাহ মাফ করবে ওয়ালা নাই, তুমিই তো মাফ করবা, এই আশা নিয়ে পড়তেছে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এমনটা মনে করে অবশ্যই এই বান্দাকে আমি মাফ করে দেব। এরপরে কি শুধু মাফ করে ওয়ালাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তার প্রতিদান হলো তাকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন কয় না, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ জান্নাতও তাকে দান করবেন, জান্নাতও তাকে দান করবেন। এই জন্য আজকের জুমায় স্বল্প আকারে সময়ের সংক্ষিপ্ততার কারণে 2টা আমল দিয়ে গেলাম। 1 নম্বর হলো তওবা, 1 নম্বর হলো তওবা। আবার বলেন 1 নম্বর কি? তওবার জন্য শর্ত মনে আছে তো? তওবা করবেন তো সবাই? গুনাহ হইলেই তওবা করবেন তো? যদি করেন তাহলে আল্লাহ তাআলার ওয়াদা আছে আপনাদের অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তওবা। দ্বিতীয় নম্বর আমল দিলাম ইস্তিগফার, দ্বিতীয় নম্বর আমল দিলাম ইস্তিগফার, দ্বিতীয় নম্বর আমল দিলাম ইস্তিগফার। আর ইস্তিগফার কাকে? ইস্তিগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া। ইস্তিগফার বা ইস্তিগফারে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। একবারে একনিষ্ঠ ভাবে ঘরের মধ্যে যখন বসবেন, এবার চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে বলবেন মালিক গো অনেক ভুল করেছি, ইস্তিগফার করতে থাকবেন বারবার, আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকবেন। আর চিন্তা করতে থাকবেন নিজের গুনাহের জন্য, যে আল্লাহ অনেক তো ভুল করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? অন্যায় অনুতপ্ত হন, নিজের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আবার মালিককে বলেন মালিক অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করছি, কিন্তু তুমি যদি মাফ না করো কার দরবারে যাব? আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ বুড়া হয়ে গেছি, এখন তো আর কোথায় যাব? না ভালো করে তেলাওয়াত করতে পারি, না ভালো করে ইবাদত করতে পারি। এবার আল্লাহ তোমার কাছে আসছি তো, এবার তুমি আমাকে একটু মাফ করে দাও, আমাকে একটু মাফ করে দাও। 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন। আরে ভাই দুনিয়ার জগতের মা যখন মার কাছে সন্তান কান্না করে, মার এক অংশ রহমত থাকার কারণে 1 বার 2 বার 3 বার কান্না করলে মা সহ্য করতে পারে না। আল্লাহ তো 99 ভাগ রহমতের অধিকারী। আপনি যখন কান্না করবেন 1 বার 2 বার 3 বার, আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন। আজকের জুমার জন্য আর কিছুই নয়, অন্ততপক্ষে অতটুকু যদি হয় যে আপনাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, এই ইস্তিগফারটা করেন, এই জুমার আমলটা সাকসেস। কেন জানেন? ওই যে আজকের জুমায় ইয়াদ করছেন যে তওবা করার দরকার, এবার ডেলি একটু তওবা শুরু করছেন, ইস্তিগফারের আমলের দরকার, এবার টাকা পয়সার অভাব, এবার আস্তাগফিরুল্লাহ 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 আমল শুরু করে দিয়েছেন। এবার এই আমলটা 2টা আমল যদি জারি রাখেন, আমার দিলের আশা কোনো অভাব অনটন থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন, সব কিছুর ব্যবস্থা করে